হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আজকে যাবার নিকে নইছি চায়না বাসাতন বাইরে বলছি উত্তরা থেকে জামু হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইন্তনে বিমান সাউথার্ন এয়ারলাইন্স দুইটা জামু হইল গুয়াংজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 2332 কিলোমিটার। উন্তনে জামুগা চায়নার আরেকটি স্টেট হারবিন তাইপিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 2733 কিলোমিটার। তার মানে দুইটা ফ্লাইটে টোটাল হয়েছে আমার 5064 কিলোমিটার আজকের জার্নি। ড্রাইভারের নগে আওরা করা বেসাল পারতে ড্রাইভার হুট করে কইতেছে, ভাই এখন তো নামন লাগবে, আপনি আয়া পড়ছেন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টার্মিনাল 1 আইসেন নামুন। আসলে নাইমা হেরা তো কোনো ভিডিও করার কোনো সিস্টেম নাই। বোর্ডিং পাস করলাম, ইমিগ্রেশন করলাম, ভিডিও করার কোনো সিস্টেম নাই। আমি তো একা আইসি। আয়ের এনতে ঘুরতে দিয়ে সিগারেট খানে একটা জায়গা মেলাম, সে বিড়ি বুড়ি খাইতেছে। করলাম একটু সামান মহিলা এগিয়ে যান, খারে থেকে লাভ নাই। যাইতে দেখেন ওই যে বাংলাদেশ এয়ারলাইন্সের একটা হেল্পার হেরে কথা জানে কি, বাংলাদেশ এয়ারলাইন্সের প্যাসেঞ্জার আহ নান্নারে উঠাই দিই, সময় নেই। সামনে গেলাম সিকিউরিটি চেক করার পাঞ্জাবি টুপি পায়জামা ছায়া ব্যাগ কিছু খুলল, ওরা চেক করলো। চেক টেক কইরা সামনে যে পাসপোর্ট দেখাইয়া বাইরে বিমান উঠমু, অনকে বাসটার মধ্যে উঠে বাসের মধ্যে উঠমু। কি করুন, বাসের মধ্যে উঠান ছাড়ার উপার নেই, যেহেতু উঠবার গেছে। এটা মনে হয় অথরিটি না কি কয় জানি। আওরা করা ভিডিও কেরা বানাইতে চেহারাটা দেখবেন না, একটু চেহারা দেখাইলাম। যাইতে থাকি যতক্ষণ সাউথার্ন এয়ারলাইন্সের বিমান না বাইর হয়। মেলাহানির সময় বাসের মধ্যে বয়ে থাকতে সাউথার্ন এয়ারলাইন্সের মাথা হানো দেখলাম, মানে ওই বিমানের মাথা। তো বাস তো নাইমা যাই, এই বিমান দিয়ে আমি যাবো আজকে চায়না। কিন্তু যে লাইন দেখা যাইতেছে তো মেলা বুইটা লাইন হয়েছে। তার মানে আমিও তো পিসের বাস দিয়ে আইছি, মেলা পরে মনে এটার ভিতরে দেখুন লাইনটার অবস্থা। এই লাইনটা ওই যে মালয়েশিয়া এয়ারলাইন্সের কিন্তু ঘুরে ডাস্টবিনের পিছনে হয়েছে আমার জায়গা। কি করার কিছু করণের নেই। অবশেষে বিমানের মধ্যে উঠতেছি। আমার সিটটা হলো জানলার পাশে, করে পাখার উপরে বইছি। আমার নগে কেউ নাই, দিকে সামনে তন পিছন তন কেউ ভিডিও করা হারে নাই। এখন বিমান উড়াল দিব, রানের মধ্যে আয় পড়ছে। উপর মহিলা উঠতে যাবো। আজকে বিমান যাবো হলো 37,000 ফুট উপর দিয়া। যাই হোক, এখন বিমান স্টার্ট আসছিল আগে, আস্তে আস্তে গেতেছে, এখন একটু জোরে যাইতেছে। খুব সুন্দর করে একটা মানে থেকনা মারছে, থেকনা দিয়ে টান্ডা দিছে, দেন হুরমে উঠতেছে। উপর মুই যখন উঠে না, কানটা কিবা জানি তালা নাকি এ বলি কি বলবো, কান তালা তালা লাগতেছে। যে 37,000 ফুট উপরে যেহেতু উঠবো, আল্লাহ ভরসা, আল্লাহ সুস্থ হবে দিয়ে। গোল হয়ে গেল, গোল হয়েছে। দেন মেলার সময় গেছে আর মাঝখান দিয়া আমি আকাশের এখন 37,000 ফুট উপরে আছি। নিচের এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আকাশ দেখতে দেখতে খাবার নিয়ে ডাকতেছে। এটা হইছে পাউরুটি, আঙ্গ দেশের পাউরুটি নাগালাই দেখা যায়, কিন্তু লেখা হইছে চায়না। যাই এটা দেখি, ধরুন এটা কি দেয় না করে, এটা হচ্ছে সল্টি সোডা কুকি, মানে বিস্কুট তিতা তিতা হইব, লবণ আছে ওটার মধ্যে, এরকমই কিছু একটা হবো। এটা কি ডাব সাবানের নাগাল একটা চকলেট এটা। আর এটা হইল বাটার। এটা খাম না, কলাটাই খালি দেশি, আর কিছু দেশি দেখতেছি না। এটা হলো ভিজা টিস্যু, আর এটা হলো চামিচ আছে, আর শুকনা টিস্যু আছে এটার ভিতরে। যাই হোক, এখন বিরিয়ানিটা দেখে রান্না করে। বিপের বিরিয়ানি লইছে একটা সুন্দর, একটু বিপ কই, কিন্তু গাজর আর বটবটি আর পিফি দিছে আর মাংস দিছে, এটা বললো বিপ বিরিয়ানি। কেমনটা লাগে তাহলে কোন? আমার তো গুলো বিপ বিরিয়ানি, তাহলে এটা খামো কি ভাই? কারণ মাংসটা তো গরুর মাংসই হবো, বিপ যেহেতু কইছেন কি ভাই জব করছে ওরাই জানে। অবশ্য এটা খাওয়া খিদাও নাকছে, সেই খিদা নাকছে। কইছি খাই একটু ঘুম দিমু, সারা রাত ঘুমাই নাই, ফ্লাইট কইরা ঘুমই আহে না, যদি ফ্লাইট মিস করে হালাই। এখন যাক খাই একটা ঘুম দিই। ঘুমে থেকে ওইটা দেখি বিমান মেলা নিচ মহিলা নেমে গেছে গা। এখন আমারে এই কইতেছে যে বিমান নাম, এটা কার্ড নেন। কি কার্ড এটা দিল, এই কার্ডের মধ্যে কোনো থাকবেন, কয়দিন থাকবেন, কবে যাবেন, কোন হোটেলে থাকবেন, কোন দেশে ঘুরছুন, এটা সব কিছু এটার মধ্যে লেখা রাখুন। এটা দিয়ে ইমিগ্রেশনের মধ্যে জমা দিলে না ঢুকবার দিব। হলো গুয়াংজু শহরের উপর দিয়া এয়ারপোর্টে এখন বিমানটা নামবো। তো ওই যে মেলাবার বিল্ডিং দেখা যাইতেছে। ক্যামেরায় আসলে অত সুন্দর দেখা যাইতেছে না, এমনি কিন্তু মেলা সুন্দর।
শহরটা দেখলাম বিশাল বড় শহর, বাবারে বাবারে শহর। ওই যে মাটি দেখা যাইতেছে রানওয়ে, এখন নামবো আর কি। এনার নাম এটা হচ্ছে গুয়াংজু বায়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যাই হোক, বিমান এখন নেমে গেছে নিচে। এই যে পিছনের চাক্কা, এই যে দেখছেন পিছনের চাক্কা যখন মাটির মধ্যে নাগে বিশাল একটা যাই নাগে ভয় ভয়ও করে। আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বিমানটা নামছে, কোনো সমস্যা হয় নাই। যে বিমান দিয়ে আইলাম বিমানটা মেলা বড়, আপনারা ভিতরে একটু দেখুন। সামনে কিন্তু ওই যে মেলা জায়গা, সবাই অপেক্ষা করতেছে কখন নামবো। পিছনে দেখেন, এই যে পিছন সব তাকায় তাকায় রয়েছে কখন নামবো ব্যক্তি। গুয়াংজুর এয়ারপোর্টের সৌন্দর্য দেখে আমি পুরো পাগল হয়ে গেলাম, কিন্তু দেখার সুযোগ নেই। হারবিনে যাইতে হইব, অলরেডি 6:39 বেজে গেছে গা। লেকেজটা নিয়ে আমার একটু আবার ডোমেস্টিকে যাইতে হবে, ওখান থেকে হারবিনে আমি যাব। তো এখন আর ভিডিও করার এরকম সুযোগ নাই, দেখি তারপরে কতটুকু করতে পারি। কপালটা আমার এতই খারাপ, এত তাড়াহুড়া করলাম লেকেজ বাইর করবার নিগে, যে কত তাড়াহুড়া করছি কিন্তু কেউ লেকেজ বাইর করে দেখালো না। দিতে দিতে এমন সময় লেকেজটা বাইর করে ওরা দিছে যে সময় আমার থুয়ে পেলেন, কিন্তু হারবিনে গেছে গা। পরে আমার কোনো কথা বললাম যে এটা তো আমার দোষ না, আনহেরা দেরি করে প্লেন ছাড়ছুন, হেন তো আইতে দেরি হয়েছে, লেট হয়েছে আর না। পরে অবশ্য ফ্রিতে আমারে সকাল 7টায় টিকিট করে দিছে, আর কিচ্ছু করণের নাই। এয়ারপোর্টের মধ্যে বয়ে কুত্তা ভাড়া দিম, আর কি করবো, কারণ সকাল 7টায় ফ্লাইট। চায়নায় যারা বানা করে একটা মজার ঘটনা দেয়, ওয়াশরুম আইলে পরে কি করবেন এনে, কিন্তু একটা মজার ব্যাপার আছে। এটা হলো টিস্যু দিয়ে ভরপুর, এটা হাই কমোড। এই যে এখানে কিন্তু এই কি ফ্লাশ থাকার কথা, ফ্লাশ নেই। যেদিকে তাই যেন খালি একটু পানির ব্যবস্থা আছে, কিন্তু সিস্টেম করার সিস্টেম নাই। এনে হয়েছে টিস্যু, হেনু টিস্যু, এনেও টিস্যু, কিন্তু এই জায়গায় যে একটা ফ্লাশ দিবে, এই ফ্লাশের কোনো সিস্টেম নেই। সারাটা দিন দৌড়াদৌড়ি, কাপজাপ টাপজাপ সব আসাল, মানে ফ্লাইটটাও মিস হয়ে গেছে গা, মনটাও ভালো না। হেলে গেছে চাইতেছি যে আজকের ভিডিও কন্টিনিউ করুন না, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।